কত দিলে দাদা ভাই? 2000। 2000ই তো বললো। 2000-এ কি হবে? আরে দাদা ভাই, তোমার একটা প্রেস্টিজ আছে না? শুধু বিরিয়ানি আনলে হবে নাকি? তার সঙ্গে চিকেন চাপ, ফিরনি এসব তো আনতে হবে। দাদা ভাই 3000 টাকা দাও প্লিজ। হ্যাঁ ঠিকই বলেছ, খাওয়াবি যখন একবারে মন খুলে খাওয়াবি, একবারে সিঙ্গার বাচ্চার মতন খাওয়াবি। নে আমরা কিন্তু ওসব খাচ্ছি টাচ্ছি না। এ তোমরা না না রে, আমি খাবো। তোর বাবা না খেলে না খাবে, আমি খাবো। তুমি এইসব তেল ঝাল খাবে? সহ্য করতে পারবে না, আবার তো বিছানায় পড়বে। আমি যদি বিছানায় পড়ি, তুমি তো আমার সেবা করতে আসবে না। আমার ছোট বৌমা আছে, সে আমার সেবা করবে। তখন যা হয় দেখা যাবে বাবা। ওরে, তুই আমার জন্য খাবারটা নিয়ে আসিস। চলো আন্টি, চলো চলো চলো। আপনাকে শান্তিতে বুঝতে দেবেন। না না ঠিক আছে, চলো মুনি, আমি বরং তোমায় একটু দেখিয়ে দিই। বলছি মাসিমা, আমি একটু ওকে নিয়ে ভেতরে যাই। আমি কিন্তু এসে আবার গল্প করব, যাওয়ার আগে কিন্তু কথা বলে যাব। সত্যি তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না গো। এত মিষ্টি একটা মেয়ে না। আমি কেবল ভাবি, তুমি যাদের বাড়ির বউ, তারা কত ভাগ্যবান। তার দাম কি তারা দেয়? আমি বরং ভেতরে নিয়ে যাই একটু মুনিয়াকে। মাসিমা চলো চলো চলো, এসো এসো এসো। কি ব্যাপার মুনিয়া? এতবার করে ফোন করছি, ফোনটা তুলছো না কেন তুমি? তুমি আবার কেন এসেছো মামা? আর তুমি কখন ফোন করলে? আমি তো জানিই না। আমি ফোন করেছি, অনেকবার ফোন করেছি তোমাকে মুনিয়া। আমি আসলে এই সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আমার মেয়েটার সঙ্গে একটু দেখা করে যাই, সেই জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। কিন্তু তুমি তো আমার ফোনটাই তুলছিলে না। আশ্চর্য মুনিয়া। আর এই বাড়িতে তো অন্য কেউ আমার ফোনই তোলে না। এই মুনিয়া, তোমার ড্যাডি আজকে দুপুরবেলা বাড়িতে রয়েছে যে? হ্যাঁ, আরে আপনিও বাড়িতে এসেছেন আবার? আমি তো এটাই ভাবছি, আবার এসেছেন আপনি। এ বাড়িতে আসতে গেলে আপনার অনুমতি নিতে হবে, তা তো জানতাম না। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ। আপনি 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 জানেন আপনি আপনি কার সঙ্গে কথা বলছেন? আপনি জানেন? জানি, আপনি বিপাশা মিত্র, মুনিয়ার মা। এর বেশি জানার সুযোগ আমার হয়নি, আর এর বেশি জানার প্রয়োজনও আমার নেই। শোনো, তোমার যদি মুনিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকে, কথা বলার ইচ্ছে থাকে, তাহলে কথা বলে এখান থেকে চলে যাও। এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবে না। আমি দেখেছি আমাদের বাড়িতে যখনই কোনো আনন্দ অনুষ্ঠান হয়, তখনই তুমি ধূমকেতুর মতো এসে এখানে আনন্দ অনুষ্ঠানটাকে শেষ করে দাও। মুনিয়া এখানে ছিল বলে ফোনটা ধরতে পারিনি। আর একটা ছোট বাচ্চা সারাক্ষণ ফোন রিসিভ করবে, এটা তো আনএক্সপেক্টেড, তাই না? আর তুমি আরেকটা জিনিস ভুল বললে, তোমার ফোন আমরা যে রিসিভ করি না, এটা কিন্তু একদম ভুল কথা। তাছাড়া তোমার ফোন রিসিভ করে কি করবো বলো তো? তুমি তো দাদা ভাইয়ের নামে নানা রকমের আজে বাজে কথা বলতে থাকো ফোনে, তাই না? দাদা ভাই কি করছে, কোথায় গেল, এই কথাগুলো তোমাকে কেন জানাতে যাবো বলো তো? তুমি তো দাদা ভাইয়ের ডিভোর্সি বউ, এটা কি ভুলে যাও? এই কিসের ডিভোর্সি বউ? আমি কোনো ডিভোর্স করিনি। তোমার দাদা ভাই আমাকে কোনো নোটিশ টোটিস না পাঠিয়ে নিজে এক্সপার্টি ডিভোর্স করেছে। ডিভোর্স আমি আবার অ্যাপ্লাই করব। আমি আবার অ্যাপ্লাই করব।
সেটা কোর্টে গিয়ে প্রমাণ করো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি কেন আমার সাথে কথা বলতে চাও? কেন আমার সাথে থাকতে চাও? আমি তো অত্যন্ত খারাপ একটা মানুষ, তাও আমার সাথে থাকতে চাও কেন? তুমি তো এখন আমার সঙ্গে থাকতে চাইবে না পড়া, কারণ তোমার জীবনে তো অন্য 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 মহিলা চলে এসেছে, সেই জন্য তো তুমি আমার সঙ্গে থাকতে চাও না। আর এটা তো প্রথমবার নয়, এটা প্রথমবার নয় তো, তুমি তো এর আগেও এই একই জিনিস আমার সাথে করেছো। তুমি আমাকে সমস্ত কিছু মেনে নিতে হয়েছে, আর উল্টে তুমি আমাকেই দোষ দিয়েছো। আমাকে এই যে শুনুন শ্রমনা, তো আমি কিন্তু আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি। আমি আপনার সম্পর্কে খোঁজ নিয়েছি। আপনি বর, আপনার শ্বশুর বাড়ি, সমস্ত কিছু নিয়ে আপনি সংসার করেন, হ্যাঁ। আর আপনি কতটা খারাপ ভাবুন। আপনি সেই সংসার ছেড়ে আমার স্বামী পরাগের মাথাটা চিবিয়ে খাচ্ছেন। আপনি পরাগের মেয়েকে সেন্টিমেন্ট দেখিয়ে পরাগকে বশ করতে চাইছেন। আপনি মুখ সামলে কথা বলুন। আচ্ছা, আমি হয়তো এখন মুখ সামলে নেব, কিন্তু যেখানে সামলানোর সেখানে কিন্তু আমি সামলাবো না। আমি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে সমস্ত কিছু জানিয়ে দেব। তোমার যা ইচ্ছে তুমি তা করতে পারো। এই তুমি আমাকে চ্যালেঞ্জ করো না। তোমরা সবাই কিন্তু জানো যে আমি যেটা চাই সেটা আমি করি, তোমাদের সবার জানা আছে সেটা। হ্যাঁ, কোনো খারাপ কাজ করতে তো তোমার বাধা নেই, আমাদের মান সম্মান ডোবাতেও তোমার কোনো বাধা নেই। এই ভালো মেয়েটার সংসারটা তুমি নষ্ট করতে চেও না, কথাটা কিন্তু আমি বলে দিলাম। ও, আর এই ভালো মেয়েটা যে আমার সংসারটা নষ্ট করছে, তার বেলা আপনারা কিছু বলছেন না? তোমার সংসার আছে নাকি যে তোমার সংসার নষ্ট করবে? কতবার তোমাকে বোঝানো হয়েছে, বলা হয়েছে তোমার ডিভোর্স হয়ে গেছে, তুমি এভাবে এসো না, এভাবে কথা বলো না। আমার ডিভোর্স হয়নি, আমি আবার অ্যাপ্লাই করব। আমি তো বলছি আমি আবার অ্যাপ্লাই করব। দেখুন আপনার ছেলেকে না আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আমরা সবাই মিলে এত সুখী, তুমি সেই সুখটা সহ্য করতে পারছো না, না? খালি সেই সুখটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো। তোমার কি মাথায় আছে বলো তো? হ্যাঁ, পরাগ তো বারবার তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, তুমি যেতে চাও না কেন? একবার তো জোর করে নিয়ে গিয়েছিল, ডাক্তার তো বললো তোমার ভীষণ অবিশ্বাসের বাতিক, সন্দেহ বাতিক, সেই জন্য তুমি নাকি ওষুধ খাও। এত অবিশ্বাস কেন তোমার? হ্যাঁ, পরাগের উপর অবিশ্বাস, তোমার মেয়ের উপর অবিশ্বাস, মেয়েকে এরকম ভাবে দুর্ব্যবহার করো, আর মেয়েও তো তোমাকে দেখে ভীষণ ভাবে শঙ্কিত হয়ে যায়। দেখো না কিরকম শুকিয়ে রয়েছে। মামাম তুমি চলে যাও, আমি এখন আন্টির কাছে নাচ শিখবো। শাট আপ! আন্টি দেখাচ্ছে আমাকে। কিচ্ছু করবে না তুমি আমার সঙ্গে যাবে, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? আমি মুনিয়াকে নিয়ে শপিং এ যাব। আমি শপিং করতে যাব না, আমি আন্টির কাছে থাকবো। মুনিয়া এরকম করে না। আমার কথা শোনো মুনিয়া, আমার কথা শোনো। বলছি মা যদি তোমাকে আজকে শপিং এ নিয়ে যেতে চান তুমি যাও, হ্যাঁ, আমি আবার কাল আসবো। দেখো তুমি যদি না যাও তাহলে উনি আবার তোমার বাবাকে হার্ট করবেন, দাদু ঠাম্মি সবাইকে হার্ট করবেন। যাও মুনিয়া। আপনাকে এত জ্ঞান দিতে কে বলেছে বলুন তো? হ্যাঁ, দাঁড়িয়ে জ্ঞান দিয়ে যাচ্ছেন। যার যা স্বভাব সে তো তা দেবেই ম্যাডাম। আপনি অযথা এমনি ভাববেন না, কারণ আমায় সংশোধন করার উপায় আপনার হাতে নেই, আর সেই যোগ্যতাও আপনার নেই। ড্যাডি আমি যেতে চাই না। একদিন করে বাড়িতে আসবে আর শান্তি করে শেষ করে দেবে। বুঝতে পারে না যে মেয়েটার মধ্যে কি ট্রমা যায়। ছোট মা, সেটা কোনো বড় কথা নয়। অসুখী বিয়ের আগে যদি জানাজানি হয়ে যায় যে ছেলেটা খারাপ, আর বিয়ে না করে, সেটাই মঙ্গলের হবে। তাহলে কি করেছে? না বলো কি করেছে সবার সামনে। মোর তুমি কিন্তু কিছু হাইড করবে না। যা জানো, যা শুনেছো সবকিছু খুলে কথা বলো। আমি কিচ্ছু হাইড করব না, তাহলে ওর ভালো হবে না।
ছেলেটি ওদের অন্তরঙ্গতার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করবে বলেছে। যদি ওকে 10 লাখ টাকা না দেওয়া হয় হোয়াট? ও ভগবান, আমি আর পারছি না, আমি আমি সত্যি আর পারছি না। ঠাকুর আমাকে তুলে নাও, এদের এইসব কুকীর্তি শোনার জন্য আমাকে বাঁচিয়ে রেখো না ঠাকুর। আমাকে আমাকে মুখ বধির করে দাও, যাতে এদের এদের কোনো অন্যায়, কোনো কুকীর্তি আমাকে শুনতে না হয়, দেখতে না হয়। ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও এখান থেকে। আমাকে বলছো কেন? আমি কি করেছি? করনি না, করনি, কিচ্ছু করনি, তুমিও কিছু করনি তাই না? আজ করনি, কাল করবে, তোমাদের গুণের তো কোনো খামতি নেই তাই না? সারাটা জীবন লোকের সঙ্গে অন্যায় করেছো, লোকের সাথে খারাপ ব্যবহার করেছো। এখন বুঝতে পারছো তো? বুঝতে পারছো এখন যে তার প্রতিদান তোমরা পাচ্ছ? বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো?